ইসরায়েলের গুপ্তচরদের ধরপাকড় ও শাস্তি ইরান যে দেয় এটা আমরা প্রায়ই খবর পাই। তবে ইরানের গুপ্তচরদের প্রতি একই আচরণে ইসরায়েলের খবর আমরা পাই কম। সে যাই হোক, ইসরায়েলের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এবার এক রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যিনি ইরানের হয়ে ইসরায়েলে গুপ্তচরের কাজ করতেন। ভিতালি জিভিয়াগিনস্তেভ নামী ওই চর মূলত একজন ফটোগ্রাফার, যিনি ইসরায়েলের বন্দর ও সামরিক সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সব তথ্য ও ছবি ইরানে পাচার করতেন। বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তিনি অর্থ পেতেন। ইসরায়েলের রাষ্ট্রীয় অ্যাটর্নির কার্যালয় বলছে, দেশটির রামাত দেবীর বিমান ঘাঁটি থেকে ভিতালিকে আটক করা হয়। ইরানের ভেতরকার এক গুপ্তচরের সাথে ভিতালি যোগাযোগ রাখতেন অক্টোবরের শুরু থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। টাইমস অফ ইসরায়েল বলছে, ভিতালি ইলিয়াত, হাইফা, আশদোদ ও হাজলিয়া মারিনার মতো গুরুত্বপূর্ণ বন্দরের ছবি তুলে ইরানে পাচার করতেন। একই সঙ্গে তিনি দেশের পার্কে যান, যেটা ইসরায়েলের অন্যতম তেল শোধনাগার কেন্দ্র। পত্রিকাটি বলছে, প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য ভিতালি কয়েকশো ডলার করে পেতেন। আরও বলছে, অভিযুক্ত ভিতালি সামরিক নৌযানের ছবি তুলেও পাঠাতেন ইরানে। এর মধ্যে রয়েছে মার্কিন নৌবাহিনী সশস্ত্র বাণিজ্যিক জাহাজ ও ইসরায়েলি নৌবাহিনীর ডলফিন শ্রেণীর সাবমেরিন। তবে রামাত ডেভিড বিমান ঘাঁটির ছবি পাঠাতে পারেননি ভিতালি। এর আগেই ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তাকে ধরে ফেলে, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এদিকে গতকাল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করবে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনায় 12 দিনের যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর হামলার 6 মাস পর এই হুঁশিয়ারি দিলেন বার্নিয়া। জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়া বলেন, ইসরায়েলকে ধ্বংসের শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই, সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। সুযোগ পেলেই তারা দ্রুত এই পথে এগোবে। ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেছেন, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায়। আমরা এমন কোনো খারাপ চুক্তি হতে দেব না। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। ইরান তা অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে। যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল।